ছোটোবেলা থেকে এই বাচ্চাটাকে যদি এখন ধরে ও যা হতে চায় ওই এরিয়াতে তাকে যদি এখন থেকে টেক কেয়ার করে, ওই ধরনের নলেজ যদি তাকে এখন থেকে ইনপুট করা যায়, ডিজাইন করে, এভাবে যদি পাঠ্যপুস্তক ডিজাইন করে, তাহলে ও কী হবে জানেন? মানে ও ওই বিষয়ে বিশ্বে সেরা হইব। কারণ ও বিষয়ভিত্তিকভাবে ওইভাবে তাকে গড়ে তোলা হয়েছে। ওই আননেসেসারি নলেজ দিয়ে তার ব্রেনটাকে নষ্ট করার কোনোই মানে হয় না। বুঝছেন না কথা? কোনো মানে নেই। তো যাক, এগুলো হচ্ছে অনেক কথা, সব দিকে গেলে আমরা মূল আলোচনা থেকে সরে যাব। তো আপনারা এটা বুঝতে পারছেন যে আপনি নিজের গঠনমূলক চিন্তা আপনাকে ডিজাইন করবেন আপনি। আপনার প্রতিদিনের রুটিন হচ্ছে দ্য ডিজাইন ইউ আর ফলোয়িং। এইটা হচ্ছে 10 বছর 5 বছর পরে আপনি কি হবেন সেটাকে সে নির্ণয় করবে। যেমন আজকে আপনি কিভাবে ব্যায়াম করছেন এবং রেগুলার করছেন, এবং 10 বছর পরে দেখবেন আপনি কি হয়েছেন। আজকে আপনি রেগুলার ঘুমাচ্ছেন, 8 ঘন্টা ঘুমাচ্ছেন, 10 বছর পর দেখেন এটার কি ইম্প্যাক্ট পড়ে। আর আপনারা আজকে রুগী যারা হয়েছেন তারা কেন হয়েছেন? যেমন আপনারা নষ্ট খাবার খেয়েছেন, কেউ 30 বছর, কেউ 40 বছর, কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 65 বছর। কালকে কুমিল্লা গেলাম, একজন মুরব্বী, তাকে র্যান্ডমলি ধরলাম। আমি বোঝাতে চাচ্ছিলাম যে আমাদের যে শ্বাস নেওয়ার টেকনিক আমরা অনেকেই জানি না। যেমন ওনার বয়স 70, আমি বললাম বাবা গভীরভাবে শ্বাস নেন, তো উনি এভাবে শ্বাস নিছে। কি ফুলায় শ্বাস নিছে উনি? বুক ফুলাইয়া। তাহলে গভীরভাবে শ্বাস নিতে হলে কি ফুলায় শ্বাস নিতে হবে? এই যে পেট ফুলায়। তার মানে ওনার 70 বছর বয়সে উনি এখনো জানেনই না কিভাবে শ্বাস নিতে হয়। কদিন পর মারাও যাবেন। আমার কথা বুঝেন নাই? তা আপনি শ্বাস কিভাবে নিতে হয় এই নলেজটা না জেনে আপনি কবরে যাবেন। আপনার পাঠ্যপুস্তকে কিভাবে শ্বাস নিতে হবে এই কথাটা আসবে না কোনো দিন, তার আগে আপনি মারা যাবেন। আপনি হরেপ্পা মহারপ্পা এগুলো পড়ে যাবেন, বুঝছেন? আপনি বাল্মীকি পড়বেন, বুঝেছেন? কিন্তু আপনি শ্বাস কিভাবে নিতে হয় এটা কোনোদিন পড়বেনও না, জানবেনও না, না জেনেই মারা যাবেন। আমাদের শিক্ষা ব্যবস্থা প্র্যাকটিক্যালি আমাদের কি দরকার এটার কোনো বালাই নেই, বুঝছেন? হ্যাঁ, পজিটিভ চিন্তার পাওয়ার নিয়ে এ ধরনের কোনো ভালো লিটারেচার ছোটোবেলা থেকে যে আমরা পড়ে আসবো এরকম নেই। এখন দেখেন নেগেটিভ চিন্তা দিয়ে যে আপনি ধ্বংস হবেন এটা তো ক্লিয়ার। তাহলে বলেন পজিটিভ চিন্তা দিয়ে আপনি কি হবেন জানেন? বিশ্বসেরা, সুস্থ না বিশ্বসেরা। কেননা কারোই চিন্তা নাই, চিন্তা কেউ করতে পারে না পৃথিবীতে। মানুষের চিন্তার যে শক্তি, পাওয়ার, হ্যাঁ, এটা আসলে মানুষ জানেই না, না জেনেই কবরে যাবে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, নষ্ট চিন্তা দিয়ে যদি আপনি এতখানি নষ্ট হতে পারেন, তাহলে ভালো চিন্তা দিয়ে আপনি কি পারবেন না? কারণ চিন্তার ক্ষমতা কি? অসীম ক্ষমতা। আপনি এই মুহূর্তে মনে মনে চাঁদেও যাইতে পারবেন। এখনই আমেরিকা হোয়াইট হাউসের সামনে দাঁড়ায় আপনি মনে করেন সেলফি তুলতেছেন, তো এটা আপনি মনে মনে এখনই পারবেন। আমার কথা বুঝতে পারছেন? চিন্তার মাধ্যমে আপনি মানে অনেক কিছু খাইতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। আপনি চিন্তার ভিতরে ভালো জিনিস চিন্তা করে আপনি অনেক ভালো ফিলিংস নিতে পারবেন। এখন আপনারা কি ভালো চিন্তা করেন? ভালো ফিলিংস কি আপনার দরকার আছে? একজনেরও নাই, না একজনও করে না। কেউ কারো যদি খারাপ কোনো ভাবনা আসে সে নিজের চেষ্টা এটা থেকে বেরোতে পারে, এরকম একজন এখানে নাই, একজনও নাই যে সে তার যে অনুভূতিটাকে পরিবর্তন করে ভালো অনুভূতিতে নিয়ে যাবে। পারবেন আপনারা এখানে? যে আপনার একটা বাজে অনুভূতি আসছে, খারাপ জিনিস মনে পড়ছে অতীতে, যেটা আপনি অসংখ্যবার মনে করছেন, করিয়া আপনার জীবনে ঘটছে একবার ঘটনা, আপনি কিন্তু 1000 লক্ষবার এটা ভেবে ভেবে কষ্ট পেয়েছেন, এবং প্রতি ভাবনার সঙ্গে সঙ্গে সেই ঘটনার ইন্টেন্সিটি ব্রেন আরও ভালো করে দেয়। আর বাস্তবে যে ঘটনা যতটুকু ঘটছিল আপনি ভাবতেছেন এখন তার চেয়ে এতখানি বেশি। বুঝেননি কথা? তাহলে আপনি এটাকে অ্যাম্প্লিফিকেশন করতেছেন। এই চিন্তার ডালপালা গজাইতে আছে, এই চিন্তা এখন বটবৃক্ষ হয়েছে, আগে ছিল কুড়ি, এখন সেই বটবৃক্ষ থেকে নিজে আরও শিকড় বাকড় ছাড়তেছে, বুঝছেন? আপনি চিন্তার জগতে একটা মহিরুহু আপনি তৈরি করেছেন মনের ভিতরে, একটা বিশাল বটবৃক্ষ যেটা আপনার বুকের মধ্যে এখন শিকড় বসাইতে আছে, আপনার বুকের মধ্যে ঢুকতে আছে, গাড়ি বসে রয়েছে। ছিল ধরেন একটা, মনে করেন যে সামান্য ওই যে কলমের খোসা, সেটা এখন মনে হইতেছে যে একেবারে ওই যে সবচেয়ে দামি তলোয়ার দিয়ে আপনার এমনি এমনি ইয়ে করে, কী দাঁড়িয়ে তলোয়ার করে এটারে সামুরাই দিয়ে আপনার এরকম খেঁচা খেঁচা করে কাটতে আছে। কারণ আপনি ওই কলমের খোসাকে সামুরাইয়ের মানে কল্পনা করে সেটা বানাইছে, আসলে ঘটনা এটা ছিল না, একটা কলম দিয়ে এটা খোসা দিয়েছিল, কিন্তু এখন সে ভাবে সামুরাই দিয়ে তারে প্রতিদিন কাটাকাটি করতেছে।
এবং ভাবনার মাধ্যমে সে কাটা খায়, ভাবনার মাধ্যমে সে ক্ষত হয়, বিক্ষত হয়, বুঝতে পারছেন? ক্ষতিগ্রস্ত হচ্ছে, সে ভাইবে ভাইবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে আপনি যদি ভেবে ভেবে নিজেকে এইভাবে ধ্বংস করতে পারেন, তাহলে আপনি গঠন করাটা পারবেন না। কেন পারবেন না? কারণ হচ্ছে ওটার জন্য স্পেশাল ট্রেনিং দরকার। কারণ আপনি এই যে বললাম যে প্রাকৃতিক কৃষির আলাদা টেকনোলজি ট্রেনিং লাগবে, কিন্তু আগাছা এমনি জন্মাবে, জমি ফেলে রাখেন আগাছা দিয়ে ভরে যাবে। কিন্তু ওই জমিটাকে প্রোডাক্টিভ করতে চান, এবার আপনার টেকনোলজি আগে নলেজ, একটা ফুল গাছ বাঁচাতে কী করতে হবে, একটা ফল গাছ বাঁচাতে কী করতে হবে, একটা সবজি গাছ বাঁচাতে কী করতে হবে, এটা আপনার জান বেরিয়ে যাবে। কিন্তু আপনার এমনি রাইখে দেন জমিতে, দেখুন কত কিছু হইয়া বসে রয়েছে, আগাছা, তারপর বিভিন্ন ঘাস মাস হাবি যাবি, যেগুলো দরকার নেই, অনিষ্ট। তা আপনারা যখন আপনার মনকে ছেড়ে দিবেন, সে আপনার অনিষ্টের জন্য যা যা দরকার সব করবে। আপনার জীবনকে যখন ছেড়ে দিবেন, আপনার সব অনিষ্ট, যা যা করলে আপনি অনিষ্ট হবেন সব হবে। আপনার ঘুমের ঠিক থাকবে না, আপনার ব্যায়ামের ঠিক থাকবে না, আপনার খাওয়ার ঠিক থাকবে না, আপনার মানে যা আপনার জন্য অকল্যাণ সবই আপনি অটোমেটিক করবেন। যেমন কেউ বলবে না যে এত বছর ধরে অখাদ্য কুখাদ্য খাই, আমি এখন বিরক্ত, আর চাই না, আমি এবার ভালো খাবো। এইটা কেউ হঠাৎ করে স্বপ্ন দেখে ঘুম থেকে ওইটা বৈশা কইব না যে না আমি আজকে থেকে সুস্থ খাবার খাবো। এটা এইভাবে ঘটবে না। নাকি ঘটবে? আপনাদের জীবনে ঘটেছে? হ্যাঁ, চেষ্টা করবে কেন না? কেউ তো চেষ্টা করবে না। আপনার কি মনে হয় এগুলো কেউ চেষ্টা করে? চেষ্টা কি করে? চেষ্টা করা হচ্ছে নিজেকে ধ্বংস করার জন্য। যদি চেষ্টা করতো তাহলে কি রুগী থাকতো সমাজে? সবাই যদি তাই বুঝতো যে আমি আমাকে ক্ষতি করব না, আমার স্বাস্থ্য ভালো রাখবো, আমি সুস্থ খাবো, অতিরিক্ত খাবো না, একটা সময় রোজা রাখবো, আমি ব্যায়াম করব, শক্তি নষ্ট করব না, শক্তি আরও বাড়াবো, আমি ভালো ঘুমাবো, আমি অযথা টেনশন না করে পজিটিভ চিন্তা করব, আমি সূর্যের আলোতে যাব ঘাসের, এটা যদি সবাই ভাবতো সবাই, তাহলে কী হতো? রুগী থাকতো কি না আপনারা বলেন তো? এবং আমরা অন্যের কল্যাণ করব, সবাই সবার কল্যাণ করে, তাহলে কি আমাদের পুলিশ ভাইদের কোনো কাজ থাকতো? চোর বাটপার কেমনে সবাই আরও সবাইকে হেল্প করতেছে, সবাই সবার কল্যাণ করতেছে, কেউ কারো ক্ষতি করে না, খুন করার তো প্রশ্নই ওঠে না, কারোর সাথে খারাপ ব্যবহারও করে না। কেননা ভালো ব্যবহার করাটাই হচ্ছে একটা বিরাট জনসেবা। হাসি মুখে কথা বলা, সেখানে সে কেন আজে বাজে কথা বলবে? সেখানে খুন করার তো প্রশ্নই আসে না, ফুলের টোকাটাও দিবে না। সবাই সবার কল্যাণ চায় এবং আখেরাত বুঝে, কেননা জানে যে আমি যদি কাউকে অনৈতিকভাবে কিছু করি বা কারো যদি ক্ষতি করি, তাহলে তো আখেরাতে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে, তাহলে তো আল্লাহ অসন্তুষ্ট হবে। তাহলে এই ভাবনা যদি সবার ভিতরে থাকে, তাহলে কি আমাদের র্যাব পুলিশ এগুলো কিছু লাগবে? তাই কি মনে হয় এত কিছু দিয়ে কি আইন শৃঙ্খলা রক্ষা করা যাইতেছে? তাহলে আমরা কোন পথে আছি? কল্যাণের পথে নাকি ক্ষতির পথে? মেজরিটি কারা অপরাধী? মেজরিটি অকল্যাণ, মেজরিটি হচ্ছে স্বার্থপর, মেজরিটি হচ্ছে নিজের ভালো বুঝে না, মেজরিটি হচ্ছে ডিজিজ পারসন, মেজরিটি হচ্ছে ওষুধ খায়, মেজরিটি ঘরে এখন ফার্মেসি, মেজরিটি এখন প্রসেসড ফুড খায়, মেজরিটি নিজের ভালো না বুঝা সে ব্যায়ামও করে না, মেজরিটি রাত জাগে, মেজরিটি ভোরে ওঠে না, মেজরিটি ফজরের নামাজ জামাতে পড়তে পারে না, মসজিদে গেলে 2 কাতার 2.5 কাতার পড়ে না, মেজরিটি হচ্ছে যাবে জাহান্নামে। এটা আমার কথা না, এটা কোরআনে বলেছে যে 1000-এ 1জন হয়তো জান্নাতে। তা মেজরিটি হচ্ছে এই পাবলিক। তাইলে এখন দেখেন আপনারা কি মেজরিটি চান? গণতন্ত্র, মেজরিটি, তাহলে আপনারা সবাই ধ্বংসের দিকেই মেজরিটি। তাহলে ডিজিজ করতে হলে আপনাকে কি কোনো চেষ্টা লাগবে? নিজেকে ধ্বংস করতে হলে কোনো চেষ্টা লাগবে? এমনিতেই ঘটবে, আপনি খেয়াল করেন। কিন্তু আপনি যদি আপনার ভালো চান, তাহলে অনেক কিছু ভিন্নভাবে করতে হবে, অর্থাৎ এখন যা করছেন তার বিপরীতভাবে। আশা করি বুঝতে পেরেছেন। এটা কি বুঝতে অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে, নাকি কেউ বুঝতে পারেননি এমনও আছেন এখানে? তাহলে আপনারা মনে মনে ভেবে দেখেন তো যে আপনার কথাগুলো সত্য না মিথ্যা। কয়টা চিন্তা আপনি করেন নিজের কল্যাণের জন্য? আপনার আজকে সারাদিনে, গতকালকে সারাদিনে আপনি যা যা করেছেন, কয়টা কাজ আপনি আপনার আখেরাতকে সুন্দর করার জন্যে, আর কয়টা কাজ আপনার সুস্থতার জন্য সিদ্ধান্ত নিয়ে করেছেন? বলেন, কেউ এসে বলেন, এখানে আসেন, এনিওয়ান, এনিথিং। দেখছেন এখানে আসার সাহসও নেই, বলারও সাহস নেই, আমি শিওর বলবেও না, আমি শিওর সে ভাবেই নেই।